মানুষ বলে কিছু আছে, সবাই নয়, কিছু ভ্রান্ত মতবাদ পোষণকারী ওলিরা কি দিতে পারে? মোহরে তো মাটির সঙ্গে মিশে গিয়েছে, তার ক্ষমতা কি হতে পারে? মুআজ্জাজ মুহতারাম, কয়েকটি উদ্ধৃতি দেব, আপনার হাদিস দ্বারা ঈমান তাজা হয়ে যাবে যে ওলিরা কি দিতে পারে আর ইনারা কি করতে পারে। নাম আব্দুল কাদের, ইনার জন্ম ইরান দেশের গিলান শহরে। ইনার জন্ম হয়েছিল 470 হিজরিতে, এটা চলছে 1445 হিজরি। 470 হিজরিতে ইনার জন্ম। ইনার মায়ের নাম হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার পিতার নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন মাদার জাদ ওলি ছিলেন, মায়ের পেটের ওলি, যিনি আপনার মায়ের পেটে অবস্থান করা অবস্থায় 17 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার বুকে আগমন করেছিলেন। যারা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমাদেরকে হিয়ানতের চোখে কিছু লোক দেখে, যারা গাউস মানে, কুতুব মানে, আবদাল মানে, ওলি মানে, নবীকে মানে। তো ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া মানবে ওই যার উপরে ইহসান আছে, ওই মানবে না যার উপরে কোনো অনুগ্রহ নাই। গাউসে পাকের ইহসান আমাদের উপরে আছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো আমার গাউসে পাক মায়ের পেটে ছিলেন 17 মাস। ক মাস বললাম? একটু হ্যাঁ করবেন। ক মাস বললাম? 17 মাস। আমার গাউস পাকের মায়ের বয়স যখন 60 বছর, কত বছর বললাম? 60 বছর। 60 বছর বয়সে গাউসে পাক মায়ের গর্ভে এসেছিলেন আর 17 মাস ছিলেন। গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি নিজেই বর্ণনা করেন যে আমার মা ফজরের নামাজের পরে যাই নামাজ বিছিয়ে যখন কোরআন শরীফের তেলাওয়াত করত, খোদার কসম মায়ের পেট থেকে আমি মায়ের ওই কোরআন শ্রবণ করে সেটাকে আমি মুখস্থ করে নিতাম। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো শিক্ষক বলে, বেটা আব্দুল কাদের তুমি কোরআনের শিক্ষা নিতে এসেছো? তো বলছে হুজুর হ্যাঁ। তো আউজ বিল্লাহ যেমনই শুরু করে একেবারে 17 পারা। এরকম কেমন করে ঘটলো? বলছে হুজুর মায়ের পেটে আমি মুখস্থ করেছি। আমার গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি, তিনার বাপ একজন জবরদস্ত ওলি ছিলেন, তিনার নাম আবু সালেহ মুসা জঙ্গি। এ ব্রাদার, নদীতে একটা আপেল ভেসে আসছিল, আর কাউকে না বলে নদীতে ভাসমান থাকা আপেলকে কুড়িয়ে নিয়ে একটু খেয়েছিলেন গাউস পাকের পিতা। তো এই আপেল আমি কেন খেলাম, এই কেন খেলাম, এই কারণ জানার জন্য নদীর ওজন ধরে হাঁটতে আরম্ভ করেছিলেন, যেদিক থেকে নদীর পানি বয়ে আসছে। যেটা তো আমার অন্যায় হলো। কেমন পরেশগার ছিল দেখুন। মাদার জাদ ওলি কাকে বলে? হে বেরাদার, আমার গাউসে পাক বাপের দিক থেকে ইমাম হাসানের বংশের ছিলেন, মায়ের দিক থেকে ইমাম হোসেনের বংশের ছিলেন। আল্লাহু আকবার। তো গাউস পাকের পিতা একটা ফল ভেসে আসছে, সেটাকে কুড়িয়ে একটু খেয়েছিলেন। তো কেন খেলাম এই কথা, আল্লাহু আকবার, এর ক্ষমার জন্য ওজন দিকে চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে একটা বাগানকে দেখতে পেলেন যে আপেলের বাগান, তার ডালগুলা নদীর দিকে ঝুলে আছে, আপেলগুলা পেকে গিয়েছে আর হাওয়ার ঝোঁকাতে আপনার খসে নদীর পানিতে পড়ে। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বুঝে নিলেন এই আপেলটা হবে এই বাগানের। বাগানের ভিতরে প্রবেশ করলেন, করার পরে মালিকের খোঁজ করলেন। মালিকটা ছিলেন হযরতে আব্দুল্লাহ সৌমি রহমাতুল্লাহ আলাইহি, আমার গাউস পাকের নানা আব্দুল্লাহ সৌমি। তিনার কাছে গেলেন, হুজুর একটা আপেল পানি দিয়ে ভেসে যাচ্ছিল নদী দিয়ে, আজকে আমি সেটাকে নিয়ে খেয়েছিলাম। তো কাল কিয়ামতের প্রান্তরে রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, এ আবু সালেহ আজকে তুমি আপেলটা খেয়েছিলে, তুমি কি হুকুম নিয়েছিলে এর মালিকের? তো শোনেন হুজুর, ওই দিন কিয়ামতের প্রান্তরে রব্বুল আলামিনের কাছে এর উত্তর আমার থাকবে না, তো আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা তো জমির আলকে ঠেসতে কম কসুর করি না। আল্লাহর ওলি আর এমনি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যায় না।
মাঠে গেলে তো ইয়ার ভুঁয়ের দুটা মূলে, ওর ভুঁয়ের দুটা বেগুন, ওর ভুঁয়ের জমির একটা কফি নিতে কোনো কসুর করি না, আমার ইজাজতের কোনো দরকারই নাই। গাউস পাকের পিতা সত্যবাদী ইমাম হাসানের বংশের সন্তান আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, এ বেরাদার এই আপেলটা খাওয়ার কারণে আজকে ক্ষমার জন্য বাগানের মধ্যে গিয়েছে। তো গাউস পাকের নানা আব্দুল্লাহ সওমি বলে, এ আবু সালেহ তোমাকে আমি ক্ষমা করতে পারি বেটা, তবে একটা কথা আছে। কি বলেন হুজুর? তো কথা হচ্ছে এই যে তুমি আমার বাগান দেখছো আপেলের, এই আপেলের বাগানে তোমাকে গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, বাগানের দেখা ভালি তোমাকে করতে হবে, গাছে পানি দিতে হবে, ফল পাকলে পারে সেগুলিকে পেড়ে বাজারে বিক্রি করতে হবে। আর এক নয় দুই নয়, শোনো হে আবু সালেহ, এটা 12 বছর করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে আমি ভাবনা চিন্তা করব তোমাকে ক্ষমা করব কি করব না। আশ্চর্য ব্যাপার, একটা ফল পানিতে ভেসে যাচ্ছিল, একটুখানি খেয়েছে, তার জন্য এত বড় সাজা। সত্যবাদী আবু সালেহ মুসা জাঙ্গি আর একটা কথাও মুখে বললেন না, না ঠিক আছে হুজুর আমি রাজি। 1 নয় 2 নয় 10 নয়, পুরো 12 বছর ধরে ওই বাগানের গোলামি করলেন, ওই বাগানের দেখাশোনা করলেন। এ বেরাদার 12 বছর হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ সওমি গাউস পাকের নানার কাছে গেলেন, হুজুর 12 বছর হয়ে গিয়েছে, এবার আমাকে ক্ষমা করুন, আমি তাহলে বাড়ি যাই। তো বলছে, শোনো আমি তোমাকে এটা বলিনি যে 12 বছর পরে তোমাকে ক্ষমা করব, আমি এটা বলেছি ভাবনা চিন্তা করে দেখব। তো ভাবনা চিন্তা করে দেখলাম আরো একটা শর্ত আছে, আরো একটা শর্ত। বলছে বলেন হুজুর কি? তো বলছে শর্ত হচ্ছে এটা যে আমার একটা বেটি আছে, আমার একটা বেটি আছে, কন্যা আছে। তো সে এ টু জেড আপাহিজ। আপাহিজ মানে শোনো আবু সালেহ, আমার বেটির হাত আছে কর্ম করতে পারে না, পা আছে চলতে পারে না, চোখ আছে দেখতে পাই না, কান আছে শুনতে পাই না, মস্তিষ্ক ব্রেন সবকিছু আছে, স্মরণ শক্তি কিছুই নাই। শোনো আব্দুল কাদের, আমার মেয়ে দেখতে একবারে কালো কুৎসা, কালো কুৎসা, আর এ টু জেড আপাহিজ, কোনো কর্ম করতে পারবে না। ওই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে, তবে আমি তোমাকে ক্ষমা করব। ভারী ভেজালা কথা। এক তো 12 বছর কাটালেন, বাগানের দেখাভালি করলেন, আবার একদিকে পুরো জীবনের একটা ব্যাপার যে ওই মেয়েকে নিয়ে ঘর সংসার কেমন করে করবো রে বাবা। যেতে একবার আপাহিজ, পা দিয়ে চলতে পারে না, হাত দিয়ে কর্ম করতে পারে না, কান দ্বারা শুনতে পায় না, চোখে দেখতে পায় না, কিন্তু আর একদিকে খোদার ভয়। জোরে বলি, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হয় গো, জগ শখ আছে শোনার না নাই? বুঝতে পারছেন তো? গাউস পাক তিনার আব্বা জান একদিকে পুরো জিন্দগির মশলা, পুরো জীবনের মশলা, যেই মেয়েকে নিয়ে চলবো কি করে দুনিয়াতে, অপরদিকে খোদার ভয় যে আপেলটা খেয়েছি, ক্ষমা তো আমাকে করাতেই হবে, এর জন্য আমাকে যা মূল্য দিতে হয় দেবো আমি, কিন্তু আমি ক্ষমা অবশ্যই করাবো। তো বলছে হুজুর আমি রাজি আছি, আমি প্রস্তুত আছি, ওই আপাহিজ মেয়েকে বিয়ে করার জন্য আমি রেডি আছি। এ বেরাদার, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আবু সালেহ মুসা জাঙ্গি। এবার বাসর ঘরে আমার আবু সালেহ মুসা জাঙ্গি যাচ্ছেন, যেমনই দরজার ভেতরে পা দিয়েছেন, এ বেরাদার সঙ্গে সঙ্গে পাটাকে বের করে খিচে নিয়েছেন। সে একবারে শ্বশুর আব্দুল্লাহ সওমির কাছে, হুজুর আমি হয়তো ভুল করে একটা অন্য কামরায় চলে গিয়েছিলাম, ওই কামরাতে আপনার বেটি নাই, ওই কামরাতে এমন মনে হচ্ছে চৌধুরীর চাঁদ যেন তার চমক আজকে পুরো ঘরটাকে রোশন করে আছে, তার চেহারা দিয়ে যেন নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, জ্যোতি বের হচ্ছে। আমি ভুল করে চলে গিয়েছি, আমাকে বলেন কোন কামরাতে আপনার বেটি আছে? আব্দুল্লাহ সওমি রাহমাতুল্লাহ আলাই তিনি আপনার বলেন, শোনো এ আবু সালেহ, তুমি ঠিক রুমে গিয়েছিলা, ঠিক কামরায় গিয়েছিলা, ওটাই আমার বেটি। হুজুর, তো আপনার কথা মোতাবেক এর তো কোনো মিল আমি পাই না। বলছে হুজুর আমি ভুল করে চলে গিয়েছি, আমাকে ক্ষমা করে দেন। তো বলছে হুজুর আমি রাজি আছি, আমি প্রস্তুত আছি,
কোনো মিলই পাচ্ছে না। আপনি বলেছেন কালো কুৎসা, কিন্তু ওর চেহারা দিয়ে নূর চমকাচ্ছে। আপনি বলছিলেন হাত পা বেকার, হাত পা সহি সালামত আছে। আপনি বলেছিলেন অন্ধ সে দেখতে পাই না, কিন্তু তার চোখ তো আমি নিজে চোখে দেখে এলাম। এ বেরাদার, আবু সালে মুসা জঙ্গিকে আব্দুল্লাহ সৌমি বলেন, শোনো এ আবু সালে মুসা, আমি বলেছিলাম যে আমার বেটি পা দ্বারা চলতে পারে না। তার কারণ হচ্ছে এটা, আমার বেটি নিজের পায়ে হেঁটে কোনো খারাপ জায়গায় আজ পর্যন্ত যায়নি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? হে আবু সালে শোনো, আজকে আমি বলেছিলাম যে আমার বেটি হাত দ্বারা কর্ম করতে পারে না। তার কারণ হচ্ছে এটা, আজকে পুরো লাইফে পুরো জীবনে আমার বেটি হাত দ্বারা কোনো খারাপ কর্ম করে নি। আমি তোমাকে বলেছিলাম আমার বেটি দেখতে পাই না, তার কথা উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার বেটি আজ পর্যন্ত কোনো পর পুরুষকে দেখে নি। শোনো, শেষ কথা হচ্ছে এটাই, আমি বলেছিলাম যে আমার বেটি কানে শুনতে পাই না। শোনো আবু সালে, আমার বেটি এইরকম পাক, এইরকম পবিত্র, তাকে আমি এইরকম ভাবে পরওয়ারিশ করেছি, তাকে আমি এইরকম ভাবে আজকে লালন পালন করেছি যে তার নিজের কানে কোনো দিন কারোর কোনো খারাপ কথা তার কানে আসেনি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নারে বেটি। তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুআজ্জাজ উলামায়ে মুহতারাম, সুন্নাত, তো মায়ের দিক থেকে জুনিয়র মাদ্রাসা, হযরতে তাকবীর, গাউসে পাক নারে রাহমাতুল্লাহ আলাইহি, রিসালাত। মায়ের দিক থেকে ইমাম হুসাইনের বংশের এলেন, আর বাপের দিক থেকে ইমাম হাসানের বংশের মাদার জাদ ওলি হয়ে দুনিয়াতে আসছেন। 17 পারা মুখস্থ করেছেন। আল্লাহু আকবার। এটা দু চারটি খানি কথা না যে মায়ের পেটে থেকে 17 মাসে 17 পারা মুখস্থ করা। দুনিয়াতে এলেন 7 বছর বয়সে যা জ্ঞান ছিল কুরআন শরীফের সমস্ত জ্ঞান হিফজ করলেন। হিফজ করার পর আমার গাউসে পাকের বয়স যখন 18, কত বললাম? 18 বছর। মায়ের কাছে গেলেন, মা একটা কথা বলো বেটা। যে মা আপনি আমাকে হুকুম দেন, ইজাজত দেন। কিসের ইজাজত? যে আমি এই গিলান থেকে আজকে জ্ঞানের উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে আমি বাগদাদ শরীফ যাব, ইরাক যাব। তৎকালীন সময়ে বাগদাদ ছিল জ্ঞানের ভান্ডার, জ্ঞানের শহর বলা হতো বাগদাদ শরীফকে। 18 বছর বয়সে মায়ের কাছে গিয়েছে। মা বললেন যাও বেটা। তো বলছে আম্মা তাহলে যাই। তো ঠিক আছে, যাবা তো বটে, এক কাজ করো, কিছু টাকা আছে নিয়ে যাও। ক টাকা মা? 40 টাকা। 40টা সোনার দিনার বগলের নিচে ভালো করে সিয়ে রেখে দিয়েছেন। যাও বেটা। একটা কাফেলা ব্যবসায়িকরা যাচ্ছিল বাগদাদের দিকে, তাদের সাথ ধরিয়ে দিয়েছেন। আমার গাউসে পাক চলছেন, রাস্তাতে ডাকাতদের দলে ঘেরে রেখেছে, সমস্ত আসবাবপাতি অন্যান্য মানুষের লুট করে নিয়েছে। একটা ডাকাত এসে গাউসে পাককে বলে, এই বাচ্চা তোমার কাছে কিছু মালবানি আছে? তো বলছে আমার কাছে 40টা সোনার দিনার আছে। ধেই করে উড়িয়ে দিল। এদের গোটটায় সবারই কুড়িয়ে বাড়িয়ে পানো না 40টা? মিথ্যা কথা বলছো তুমি। পালিয়ে গেল। ডাক্তারের সর্দার বলছে কি ব্যাপার, আর কিছু কারোর কাছে আছে? তো বলছে না, কিছু কারোর কাছে না, তবে একটা বাচ্চা আছে 18-20 বছরের হবে, সে বলছে তার কাছে 40টা সোনার দিনার আছে। ডাক্তার তাকে ডেকে নিয়ে আসা হলো। বুঝে বাচ্চা কি আছে বলো? বলছে 40টা সোনার দিনার আছে। কোথায় আছে? তো আমার বগলের নিচে। কেমন করে রেখেছো? তো আমার মা কাপড় দিয়ে সেলাই করে নিচের দিকে রেখেছে। দেখাও তো দেখি। এ বেরাদার দেখালেন, সেটাকে কাটা হলো, 40 সোনার দিনার বের করা হলো। ডাকাতদের সর্দার গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করে, এ বাচ্চা তোমার নামটা কি বলো তো? বলছে আমার নাম আব্দুল কাদের। কোথা থেকে এসেছো? জিলান, ইরান দেশ থেকে এসেছি। কোথায় যাবে? ইরাকে যাব। উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন করা। তো বলছে তোমাকে এই সত্য কথা বলা, সত্য কথা বলা। তুমি যদি মিথ্যা কথা বলতে আমরা তোমাকে সার্চ করতাম না, কোনো ছানবিন করতাম না, তোমাকে ছেড়ে দিতাম। তুমি সত্য কথাটা কেন প্রকাশ করলে? আমাদেরকে দেখে কি তোমার ভয় লাগে না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওলিদের কমান্ডার আমার গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, এ ডাকাতদের দল, এ রাহাজানির দল, এ চোরের
কাফেরদের দল, তোমাদেরকে দেখে আমি ভয় পাই না। এ দুনিয়ার বুকে, আকাশের নিচে, জমিনের উপরে একমাত্র যদি কাউকে দেখে ভয় করি, কাউকে ভয় পাই, সে হচ্ছে আমার রব্বুল আলামিন। জোরে বলি সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো, এই শিক্ষাটা আমার মা আমাকে বাড়িতে দিয়েছে। কি যে বেটা শিক্ষা অর্জনে যাচ্ছ, খবরদার যতই মুসিবত আসুক না কেন, যতই পাহাড় ভেঙে পড়ুক না কেন, খবরদার মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা থেকে দূরে থেকো। তো আমি আমার এই শিক্ষাটা মায়ের কাছ থেকে নিয়েছি। ডাকাতদের কমান্ডার যে ছিল, সর্দার যে ছিল, হাউ হাউ করে কাঁদতে লাগলো যে তাই তোরে মন, তোমার বয়স 18 কিংবা 20 বছর, তোমার ভেতরে এত জ্ঞান যে আল্লাহকে তুমি এত ভয় করো, মায়ের কথার এত দাম রেখেছো, কিন্তু আফসোস, সদা আফসোস, আল্লাহ আমাদেরকেও পাঠিয়েছে কিন্তু আমরা নাফরমানি করছি, আজকে আমরা গুনাহ করে চলেছি। তো শোনো এ আব্দুল কাদের, আর দেরি নয়, আর দেরি নয়, আমরা তো অন্য ধর্মাবলম্বী, অন্য ধর্মকে মানি। শোনো, তুমি আমাদেরকে একটু মুসলমান বানিয়ে দাও। জোরে বলি সুবহান। সুবহানাল্লাহ। নিজে মুসলমান হলো, ডাকাতদের কমান্ডার, এবার ভক্তদেরকে বলছে তোরা কি করবি? তো বলছে হুজুর, গুনাহার সময়তে আপনার সাথে আর নেকির সময়তে আলাদা হলে হবে? আপনি মুসলমান হয়ে গিয়েছেন, তো আমাকেও তো হতে হবে। তো সকলে, পুরো টিমটা আমার গাউস পাকের হাতে হাত দিয়ে বায়েত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই ঘটনাটাই ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে যে গাউস পাকের হাতে হাত দিয়ে ওই ডাকাতদের দল সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিল। বাগদাদ শরীফে গেলেন, মাদ্রাসায় অ্যাডমিশন নিলেন। ব্রাদার, ওলিয়ার এমনি এমনি হওয়া যায় না। গাছতলাতে, আমতলাতে ভুং ভাঙবকে, গাজার কোলকে নিয়ে হম্বি তম্বি করে ওলি হতে পারা, ওলি হতে পারা অত সহজ নয়। অনেক মানুষ আছে যাদের জন্য আমরা সুন্নিয়াত, এই সুন্নি জামাতটা বদনাম। কি কা জানেন? নামাজের কোনো ধার ধারে না, রোজার ধারে কাছেই যাবে না, যাকাত কি জিনিস জানেই না, অথচ নিজেকে পীর বলে দাবি করে আছে। ভণ্ড পীর হইতে সাবধান। আবার কি বলে জানেন? শরীয়ত, শরীয়তটা ফেরা কি? আরে মারিফত, যা কিছু আছে মারিফতে আছে, যা কিছু আছে মারিফতে। আচ্ছা বলেন তো, গাউস পাকের মতো ওলি, ইনার থেকে বড় ওলি কি দুনিয়াতে এসেছিল? কোথাও শুনেছেন? গাউস পাক নিজে বলছেন, কাদামি হাজা হি কাদামি আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ, অর্থাৎ আমার পা, আমার কদম দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধের ওপরে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে নিজামুদ্দিন আউলিয়া হোক, খাজা গরিবে নামাজ হোক, আর আলা হযরত হোক, আর দাতা মাহবুবিল্লাহ পাথর চাপড়ি হোক, যে কেউ ওলি হোক না কেন, গাউসে পাক বলছেন, শোনো হে বিশ্ববাসীগণ, রব্বুল আলামিন আমাকে এরকম ক্ষমতা দিয়েছেন যে আমার পা, আমার কদম দুনিয়াতে যত ওলি হবে, গাউস হবে, কুতুব হবে, আবদাল হবে, দরবেশ হবে, সমস্ত ওলিদের কাঁধের ওপরে আমার পা থাকবে। মুসলমান কে বলছেন এটা? সুবহানাল্লাহ। কে বলছেন? গাউসে পাক। আর গাউসে পাকের কথা মিথ্যা হবে না সত্য হবে? আরে জোরে বলেন, এদিকে দেখে বলেন, সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে। হে বেরাদার, তাহলে বোঝা গেল যে আগে ওলি এমনি এমনি ওই আমতলা জামতলায় বসে গাজার কল কেটে নে ওলি হতে পারা যায় না। সর্বপ্রথম শরীয়তের শিক্ষা অপরিহার্য, তারপরে মারিফতের দিক যেতে হবে। শরীয়তের স জানে না, গলা টিপিয়ে চিপলে পারে, পেটে ধাপা ধাপ ঘুষি মারলে শরীয়তের কি জিনিস, শরীয়তটা কি জিনিস এর ব্যাখ্যা দিতে পারবে না। অথচ মুসলমান আজকে বলছে বল। তো গাউস পাক দেখেন, মাদ্রাসায় গিয়েছেন 18 বছর বয়সে, মাদ্রাসায় অ্যাডমিশন নিলেন। 5 বছর ধরে শরীয়তের সমস্ত জ্ঞানকে অর্জন করলেন। এইবার শরীয়ত কমপ্লিট, শরীয়তকে কমপ্লিট করার পরে মারিফত, অন্তরের দুনিয়াকে সঠিক করার জন্য, ঠিক করার জন্য জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে 1 নয় 2 নয় 10 নয়, হে বেরাদার, 12 বছর ধরে জঙ্গলের পাতা খেয়ে, জঙ্গলের গাছের ছালকে তুলে সেটাকে চাবানোর পরে 12 বছর ধরে রব্বুল আলামিনের জিকিরে নিজেকে মশগুল রেখে হে বেরাদার মারিফতটাকে অর্জন করেছিলেন মুসলমান। এমনি এমনি অর্জন হয়নি,
আমার গাউসে পাক রহমাতুল্লাহ আলাই জঙ্গলে কাটালেন 12 বছর। আল্লাহু আকবার। তিনি জিকির করতে করতে এতই মশগুল হয়ে গেতেন, সময়ে সময়ে যে তিনার ব্রেনটাও ঠিক থাকতো না, কোথা থেকে কোথা চলে যেতেন। এই আল্লাহর জিকির করতে করতে গভীর জঙ্গলে চলে গিয়েছেন। পানির পিপাসা লেগেছে, পানির পিপাসা লেগেছে। তো আমার গাউসে পাক রহমাতুল্লাহ আলাই প্রচন্ড পিপাসা লেগেছে। এমন কোনো বৃক্ষ নাই যে ছালটাকে তুলে তাকে নিচড়িয়ে পাতাটাকে চিপে তার রস বের করে পান করবে, এরকম পরিস্থিতি নাই। এমত অবস্থায় ইবলিস শয়তান গাউস পাককে ধোঁকা দেবার জন্য মেঘ সেজে এসেছে। আর মেঘ সেজে ঝমাঝম বৃষ্টি। গাউসে পাক রহমাতুল্লাহ আলাই বৃষ্টি পানি তো পান করলেন, তারপর ওই পানি ছুটে গেল। ওই মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে যে আব্দুল কাদের, যা সব কিছু তোর জন্য হালাল করে দিলাম, সব কিছু তোর জন্য হালাল করে দিলাম, নামাজ তো পড়লেও হবে না পড়লেও হবে। গাউসে পাক রহমাতুল্লাহ আলাই মনে মনে ভাবছেন, জেগে আছেন তো গো, মনে মনে ভাবছেন যে তাই তোরে মন, আশ্চর্য ব্যাপার, এই মেঘ থেকে ভিতর থেকে আওয়াজ আসছে যে সব কিছু আমার জন্য হালাল হয়ে গেল, নামাজ আমার পড়লেও হবে না পড়লেও হবে, ব্যাপারটা খুব সুবিধার মনে হচ্ছে না। সঙ্গে সঙ্গে পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সঙ্গে সঙ্গে এটা পাঠ করলেন। মেঘের ভিতর থেকে আওয়াজ। গাউসে পাক জ্ঞানী ছিলেন, বুঝতে আর সময় লাগলো না, সব হারাম জিনিস হালাল হয়ে যাবে, নামাজ পড়লেও হবে না পড়লেও হবে। আরে নামাজ তো কারোর ওপরে মাফি নাই, সে ওলি হোক, কুতুব হোক, গাউস হোক, আবদাল হোক, নবী হোক, যে কেউ হোক না কেন, নামাজ সবাইকে পড়তে হবে, নামাজ কারোর ওপরে ক্ষমা হবে না। দ্বিতীয়ত কথা, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা। রব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র জিনিসগুলিকে হালাল করেছেন এবং অপবিত্র জিনিসগুলিকে হারাম করেছেন। তার মানে হালাল একটা আছে, হারাম একটা আছে, যেটা কিয়ামত পর্যন্ত থেকেই যাবে, এর মধ্যে পরিবর্তন কেউ করতে পারবে না। তো আব্দুল কাদের, আমি তো এত বড় জ্ঞানী হইনি যে আমার জন্য আল্লাহ এত কিছু ক্ষমা করে দেবেন। তো পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত আপনার মেঘ ছিল আকাশের ওপরে ধোঁয়াতে পরিণত হলো, ধোঁয়াতে পরিণত হয়ে যাবার পরে আবার আওয়াজ আসছে, এ আব্দুল কাদের, আজকে তোমাকে তোমার জ্ঞানে বাঁচিয়ে নিয়েছে, তোমাকে তোমার ইলমে বাঁচিয়ে নিয়েছে আমার মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো এ শয়তান, আমাকে আমার জ্ঞানে বাঁচায়নি, আমাকে আমার খোদা বাঁচিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন ইবলিস, জ্ঞান তো তোমার কাছেও ছিল, জ্ঞান কি তোমার কাছে কম ছিল? 6 কোটি বছর ধরে ইবাদত করেছো, এত সাজদা করেছো, সরিষার দানা রাখার জায়গা দুনিয়াতে নাই। কত জ্ঞানী ছিলা, জান্নাতের মধ্যে ঝুলাতে বসতা, ফেরেশতারা ঝুলা ঝুলাইতো, খবরদারি করে বেড়াতা, এই অমুক ফেরেশতা এই কর, সমক ফেরেশতা এই কর, এত বড় ক্ষমতা ছিল। কিন্তু আল্লাহ যখন বের করলো, তোমাকে তোমার জ্ঞানে বাঁচাতে পেরেছিল কি? জ্ঞানে বাঁচাতে পারেনি। আমি আব্দুল কাদের, তুমি আমাকে ওয়াসওয়াসার মধ্যে ফেলতে এসেছিলা, চক্রান্তর মধ্যে ফেলতে এসেছিলা, কিন্তু শোনো, আমাকে আমার খোদা বাঁচিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফের নাজরানা পেশ করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़ुबान पाक नामे मुहम्मद हरदम ज़ुबान शाफियाना। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, গাউস পাক মাদ্রাসা পড়া অবস্থায় স্টেজে বক্তব্য রাখতে একটু ভয় করতেন। তাবড় তাবড় উলামায়ে কিরাম
বড় বড় মুফাসসিরানে কিরাম তাদের সম্মুখে ছাত্র অবস্থায় আপনার বক্তব্য রাখতে নার্ভাস হয়ে যেতেন। তো রাত্রের বেলাতে আমার গাউস পাক বিছানায় আছেন, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী আমার স্বপ্নে এসেছেন। বেটা আব্দুল কাদের, বক্তব্য কেন রাখো না? বলছে হুজুর আমাকে কেমন লাগে, একটু ভয় ভয় লাগে, নার্ভাস হয়ে যায়। তো বলছে মুখটা খুলো তো একটু। মুখটা খুললেন, নবী আমার নিজের থুতু মুবারক 7 বার, কবার বললাম? 7 বার থুতু মুবারক গাউস পাকের মুখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটা শোনো, কালকে বাগদাদ শরীফের স্টেজে ওঠার পরে তুমি বক্তব্য রাখবা। নবী চলে যাওয়ার পরে মাওলাই আলী, শেরে খোদা, ফাতেহে খাইবার, ইমাম হাসান ও হুসাইনের আব্বা জান, সমস্ত বেলায়াতের কমান্ডার মাওলাই আলী এলেন। আসার পরে বলছেন কি ব্যাপার আব্দুল কাদের, স্টেজে বক্তব্য রাখো না কেন? হুজুর নার্ভাস নিজেকে মনে করি, নিজেকে নার্ভাস ভাবি, এই জন্য বক্তব্য রাখতে একটু ভয় ভয় লাগে। এই আব্দুল কাদের মুখটা খোলো। মুখটা খুললেন, 6 বার থুতু মুবারক আব্দুল কাদেরের মুখে দিলেন, বড় পীর সাহেবের মুখে দিলেন। এ বেরাদার, এবার আমার আব্দুল কাদের বলছেন হুজুর আপনি 6 বার কেন দিলেন? নবী মুস্তাফা 7 বার দিয়েছেন। বলছে 7 বার আমি এই জন্য দিলাম না যে নবী পাকের সম্মানটা যেন বজায় থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবীর সম্মানটা বজায় থাকে, এই জন্য 6 বার দিলাম। এরপরে কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে আমার গাউসে পাক যে স্টেজে আপনার উঠে বক্তব্য রেখেছেন, এ বেরাদার, তো কয়েক হাজার মানুষ সঙ্গে সঙ্গে বক্তব্য শুনে মুসলমান হয়ে গিয়েছিলেন। বেরাদার, ক্ষমতা কেমন ছিল? মুরিদদেরকে নিয়ে চলে যাচ্ছেন গ্রামে, মুরিদদেরকে নিয়ে বেরিয়ে গিয়েছেন বাগদাদ শরীফে। একটা ঈসাই এক মুসলমানের সঙ্গে ঝগড়া করছে। ঝগড়ার বিষয়বস্তু কি? ঈসাই বলে, মুসলমান তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন কোন মৃত ব্যক্তিকে জিন্দা করেনি, মৃত ব্যক্তিকে কবর থেকে তোলায়নি। আমরা যাকে নবীকে মানি, যার নাম ঈসা পয়গম্বর, ঈসা রুহুল্লাহ, আমাদের নবী মৃত ব্যক্তিকে কবর থেকে বের করেছিল, জিন্দা করেছিল। তোমাদের নবী বেশি ক্ষমতাবান না আমাদের নবী বেশি ক্ষমতাবান? এ মুসলমান যার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিল, এ খামোশ হয়ে গেল। ওই রাস্তা দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছিলেন, থমকে দাঁড়িয়ে গেলেন। এই সাই শোনো, আমি একটা তোমাকে কথা বলতে চাই। কি? তো বলছে শোনো, আমার নাম আব্দুল কাদের, আমার নাম আব্দুল কাদের, আর আমি কোনো নবী নই, আমি কোনো নবী নয়, আমি কোনো রাসূল নয়, আমি কোনো পয়গম্বর নয়, আমি হচ্ছে ওই মদিনার পয়গম্বর নবী মুস্তাফার গোলামের একটা গোলাম। আমার নাম আব্দুল কাদের। শোনো, তুমি আমাকে এই এলাকার যে কোনো কবরস্থানে নিয়ে চলো, তোমার সম্মুখে আজকে আমি মৃত ব্যক্তিকে কবর থেকে বের করে দেখিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আগে একটা কথা বলেছিলাম, যে বান্দা বান্দি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। এ বেরাদার, আজকে আমাদের উপরে তোহমত লাগায় যে ওলিদেরকে কেন মানো, এত প্রাধান্য কেন দাও, ওলিদের মাজারে কেন যাও, ওলিদের মাজারে ফুল কেন দাও, ওলিদের মাজারে আজকে চাদর কেন দাও, এগুলা নাকি বেদাত, এগুলা করা চলবে না। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, আমি নিজের পক্ষ থেকে ওলিকে মানতে বলছি না, ওই মদিনার পয়গম্বর জনাবে আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান্য করতে বলেছেন। এই জন্যই আমরা ওলি আল্লাহদেরকে মেনে চলি। বিরাদার, আপনি দেখেন এই দুনিয়াতে প্রতিটা জিনিসের ভয় আছে না নাই? জোরে বলুন। আছে। অসুবিধা হচ্ছে নাকি গো? বুঝতে পারছেন না? যদিও আমার বাড়ির আড়ের দিকে, কিন্তু ভাষা তো আপনাদের এলাকার মতনই নাকি ভাই? কোনো অসুবিধা হচ্ছে নাকি ভাষাগত ভাবে? হবারও তো কথা, হয়তো টানটুন একটু পার্থক্য হইতে পারে, যে ভরতপুর সালার একটু দূরে, তো ভাষাটা একটু আমাদের আলাদা। তো যারা এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের ভয় আছে, সিভিক গুলা দৌড়ে বেড়াইছে, ভয় করে না? ছোট বাবু এলে পরে শিগড়ে গেল। ছোট বাবুরা দরগাকে দেখলে থমকে দাঁড়িয়ে যাবে, স্যার 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 স্যার, উঠতে বসতে স্যার। বড় বাবু যেমন এসডিপিও কে দেখবে, বাস ওর হয়ে গেল কাজ। ভিডিও যেমন ডিএম কে দেখবে, বাস স্যার স্যার আগে পেছনে দুম হিলাবে। ডিএম তার উপরওয়ালাকে দেখে, এসপি এ বেরাদার কমিশনারকে দেখে,
কমিশনার ডিআইজি কে দেখে, ডিআইজি ডিজিপি কে দেখে, ডিজিপি মুখ্যমন্ত্রীকে দেখে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে। তো একটা ভয় প্রতিটা জিনিসের আছে না নাই? জমিনে ঘাস হাওয়াতে লাহালাহাই, হাওয়াতে ভালো সুন্দর একটা বাতাস, কত সুন্দর লাগে ঘাস দেখতে, প্রতিটা মুহূর্ত ভয় করে। কি জানেন, কোথাও থেকে চার পায়ের বেলা কোনো গরু ছাগল এলে আমাকে তো খেয়ে নেবে। চার পায়ের বেলা জানোয়ার পশু এরাও ভয় করে। কি ভয়? কোথাও কসাই, যদি কোনো কসাই ছুরি হাতে করলে আমার কাহিনী শেষ। এক কথাই, আকাশের নিচে জমিনের ওপরে যত মাখলুকাত আছে প্রতিটা জিনিসের মধ্যে ভয় আছে, ডর আছে, খৌফ আছে। কিন্তু এ মুসলমান, এই দুনিয়াতে এমন একটা মাখলুক আল্লাহ তৈরি করেছেন যার মধ্যে ভয়ও নাই, ডরও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। দুনিয়া তো আর এমনি এমনি আল্লাহ হাওয়ালে করে দেবে না, বলি তার কাছ থেকে তো কিছু পাবে নাকি গো? সেই মাকাম তো অর্জন করতে হবে, শুধু মুখ বাজালে হবে না। আর আমতলা জামতলায় বসে কাপ্পি হাঁকলে ওলি হওয়া যায় না। হে মুসলমান, আল্লাহ আমার বলেন, এই আকাশের নিচে আমি এমন একটা সৃষ্টি করেছি জিনিস যার মধ্যে ভয় নাই, যার মধ্যে ডর নাই। এ দুনিয়াতে বেখৌফ, ও দুনিয়াতেও বেখৌফ, এদিকেও ডর নাই, কবরেও কোনো চিন্তা নাই। এ বেরাদার, কার চিন্তা নাই, কিসের চিন্তা নাই? তো আসুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন সমস্ত জ্ঞান আল্লাহ তোমার মধ্যে নিহিত রেখেছে। শরীয়তের জ্ঞান তোমার মধ্যে পাওয়া যায়, তারিকাতের জ্ঞান তোমার মধ্যে পাওয়া যায়, হাকিকাতের জ্ঞান তোমার মধ্যে পাওয়া যায়, মারিফতের জ্ঞান তোমার মধ্যে পাওয়া যায়। এ কোরআন পাহাড়ের জ্ঞান তোমার মধ্যে আছে, সমুদ্রের জ্ঞান তোমার মধ্যে আছে, আকাশের জ্ঞান তোমার মধ্যে আছে, জিবরাইলের জ্ঞান তোমার মধ্যে আছে, মিকাইলের জ্ঞান তোমার মধ্যে আছে, ইসরাইলের জ্ঞান তোমার মধ্যে আছে, ইসরাফিলের জ্ঞান তোমার মধ্যে আছে, কিরামান কাতেবিনের জ্ঞান তোমার মধ্যে আছে, জমিনের নিচের জ্ঞান এ কোরআন তোমার মধ্যে আছে। তুমি একটা এমনই কিতাব যে কিতাবে রব্বুল আলামিন পুরো দুনিয়ার জ্ঞানকে নিহিত রেখেছে। বলো বলো, এ কোরআন, এ আকাশের নিচে আল্লাহ রব্বুল আলামিন কোন জিনিসটাকে তৈরি করেছেন যার কোনো ভয় নাই, যার কোনো ডর নাই? আল্লাহর কোরআন জানিয়ে দিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, খবরদার, যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, যারা আল্লাহর দোস্ত, তাদের কোনো ভয় নাই, ইহ জগতেও নাই, কবরেও নাই। মুসলমান, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে কাদের ভয় নাই বললাম? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। জোরে বলেন না, কোনো ভয় নাই। সাক্ষী কে দিচ্ছে? কোরআন। আর কোরআনের সাক্ষী গ্রহণ করতে হবে কি হবে না? জোরে বলতে হবে। কোরআনের সাক্ষী গ্রহণ করতে হবে কি হবে না? কোরআনের সাক্ষী যদি কেউ গ্রহণ না করে শরীয়তের সংবিধানে, ওকে কি মুসলমান বলা যাবে? আরে জোরে বলতে হবে, মুসলমান বলা যাবে? যাবে না। এ বেরাদার, আল্লাহ আমার বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কিতাবের মধ্যে কোন রকমের সন্দেহ নাই। শোনো, এই কিতাব, যে কিতাব আমি অবতীর্ণ করেছি, কাল কিয়ামত পর্যন্ত কোন মায়ের লাল এটা জবরকে জের করতে পারবে না, জেরকে জবর করতে পারবে না। এমন একটা কিতাব আমি দিয়েছি, আর এই কিতাবের গ্যারান্টার আমি খোদ আল্লাহ। জোরে বলি। দুনিয়াতে মেলা রাইটার আছে, অনেক কিতাব লিখেছে, কিন্তু কোন রাইটার এরকম টাঙ্কার চটে বলতে পারেন যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল হবে না? আছে কোন রাইটার? না। এরকম কোন মা তার সন্তানকে এরকম রাইটার জন্ম দেয়নি। বেলা তাসবিহ, হাজারবার বেলা তাসবিহ। রব্বুল আলামিন এই রকম রাইটার নিজেই গ্যারান্টি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের মধ্যে কোন মায়ের লাল কম বেশি করতে পারবে? কম বেশি করতে পারবে না। কয়েকদিন পূর্বে দেখলাম বাংলাদেশের এক নামধারী জাল বক্তা আজ কোরআন শরীফের আয়াতকে বলছে জাল, কোরআন শরীফের সূরাকে বলছে জাল। বুঝে মানুষ এটা বোঝে না, মানুষকে বলি না, ঝামেলা লেগে যাবে তার জন্য। আল্লাহু আকবার কাবীরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুআজ্জাজ মুহতারাম মাদ্রাসার উন্নয়নের জন্য মিনারুল ভাই আমার 200 টাকা দান করেছেন। রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো মুআজ্জাজ মুহতারাম সামিন একরাম, কোরআনে কোন রকমের সন্দেহ নাই। আর কোরআনই বলছে আলা, সাবধান, প্রথমে খবরদার, ডেঞ্জার।
সাবধান হয়ে যাও। ইন্না নিশ্চয় আউলিয়াল্লাহি আল্লাহর বন্ধুদের বহু বচনের সেগা, কোনো ভয় নাই ইহ জগতে, না আপনারা দুঃখ পাবেন ওহ জগতে, মানে কবরে। তাহলে এই একটা মাখলুক ব্যতীত সবারই মধ্যে ভয় আছে, ডর